1971 সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। বর্তমানে যে সব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, এই কথা আমি আজ থেকে নিয়ে 25-30 বছর আগে বলেছি। এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয়। শিক্ষা করতে গিয়ে, শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না। শিক্ষার মাঠে রাজনীতি টোটালি বন্ধ করে দিতে হবে। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয়। কখনো কোনোদিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না, সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে। কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর। যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য, অন্তত বাংলাদেশের জন্য 1 নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে, এটাকে প্রথমে বাতিল করতে হবে। যতবার রবীন্দ্র ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তাই আমি আজ থেকে নিয়ে 30 বছর আগেও বলেছি তার বাপের আকাশ, এটা আল্লাহর আকাশ। কি করে ঠাকুর বলতে পারে? আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস? এটা ঠাকুর বলতে পারে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার আর পরোয়া কি? কাজেই আমার সব সময় সমান। আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না, ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না। ঠাকুরের আল্লাহ কালিমা। আমি বলেছি এই দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে। সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি 1971 সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। বর্তমানে যে সব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, এই কথা আমি আজ থেকে নিয়ে 25-30 বছর আগে বলেছি। আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে। এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে। এদেশের 95% জন মুসলিম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে, কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না। সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয়। শিক্ষা করতে গিয়ে, শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না। শিক্ষার মাঠে রাজনীতি টোটালি বন্ধ করে দিতে হবে। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয়। সাথে সাথে আরো যেটা বলছিলাম, কখনো কোনোদিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না, সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে। কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর। অর্ধেক পৃথিবীর নেতা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন, শোনো 6 জন মানুষকে নির্ধারণ করছি, 6 জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে। এ কথাই ঠিক। চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে। পক্ষান্তরে যত মূর্তি আছে, যত ভাস্কর্য আছে মুসলিম দেশে, এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না। মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র, মূর্তি ভেঙে দেওয়া সাহাবীদের চরিত্র। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাল্লাহে লা সুমান্না তাল্লাহে লা কিদান্না আসনামাকুম, শোনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেব। ফাজালাহুম দুদাদা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতা ওয়া হাওলাল কাবা সিত্তুনা সালাসা নসব। যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরের ভিতরে
360টি মূর্তি ছিল। মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের, মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের। তিনি একটা লাঠি হাতে নিলেন, ফাজালা এন ওতোহা বেউদিন ফিয়াদিহি, যে হাতে লাঠিটা আছে সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন, মুখে বলতে লাগলেন জাল হক, এসেছে সত্য, আজহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন, আলী শোনো, তুমি যাচ্ছ সে দেশে, তুমি যত লাতাদু তিমসালানিনা তাবাস্তাহু, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও। ওলা কাবরান মুসলিমিল্লাহ সাওয়াইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও। মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। মর্মে এই দেশের যারা মুসলিম পুরুষ নারী, তাদেরকে এই সব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে, এ কথাই ঠিক। মর্মে সকল দিনী ভাই বোনকে যারা অনলাইনের সাথে আছেন, তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন, তাদেরকে জুলুমের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বিচারের মাঠে জালেমের কোনো অন্তরঙ্গ কাছের বন্ধ থাকবে না এবং জালেমের পক্ষ থেকে কেউ সুপারিশকারী থাকবে না যার কথা মেনে নেওয়া যেতে পারে। সে থাকবে নিরুপায় অবস্থায়। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আমালিল যালিমিনা মিন নাসির, বিচারের মাঠে জালেম অত্যাচারীর কোনো প্রকার সাহায্য সহযোগিতাকারী থাকবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওমা হিয়া লিয-যালিমিনা বিবাঈদ, জালেম যে ধ্বংস হয়ে যাবে তার ধ্বংস হওয়াটা দূরে নয়, সময়ের ব্যবধানে হঠাৎ করে তাকে জুলুমের ফল ভোগ করতে হবে, এইটা স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, অনুরূপী আপনার প্রতিপালকের ধরা যখন তিনি কোন জালেম জনপদকে ধরেন, নিশ্চয়ই তার ধরা বড় কঠিন। আপনার প্রতিপালকের ধরা অনুরূপী, যখন তিনি কোন জালেম জনপদকে ধরেন, নিশ্চয়ই তার ধরা বড় কঠিন।